গাইস দেখে নাও, এগুলো দুটো তো সুযোগ আর পাওয়া যাবে না। গাইস এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি চলে এসছে। তার মধ্যে আমি ওখানে বলতে পারিনি তো। এখন আমি যাবো লাবদা যাব, তার আগে কিছু স্পট ঘুরে নেবো। আর এখন বেরিয়ে পড়েছি, এখন লাবদা যাচ্ছি। লাবদা যেতে মোটামুটি সময় লাগবে, হয়তো বড় জোর ঘন্টা দুয়েক লাগবে। তারপর যাবো। এখন বাতাসে লুপ যাবো, একটু দেখবো টি গার্ডেন, যদি পারি সময় হয়ে যায় টি গার্ডেনটা কভার করে নেবো, আর ঘুম স্টেশনটা একটু কভার করে নেবো। ফলে একটু আমি ওখানে বলতে পারিনি তো, সেই কারণে তো চলো যাওয়া যাক। যে এখানে যা ওয়েদারে যা অবস্থা, বিভৎস মেঘ কুয়াশা যেটা চলে আসছে, ফলে টাইগার হিলটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। অন্য কোনো এক সময় এখন দেখে দেবো। ঠিক আছে। হ্যালো গাইস, এখন বাতাসে লুপে আছি। এই যে টিকিট তো চলো, বেশি কথা না বলি, চলো এগিয়ে চলো। ঠিক আছে, এদিক দিয়ে চলো গাইস, দেখে নাও, এগুলো দুটো তো সুযোগ আর পাওয়া যাবে না। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে টয় ট্রেন, আর ব্যাপক লাগছে, আর ঠান্ডাও লাগছে। কিন্তু ঠান্ডাটা লাগছে ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ একটা কাজ করছে। আর যেহেতু মানে ওয়েদার এতটাই মানে খারাপ হয়ে পড়েছে, ফলে বুঝতে পারছো যে কী অবস্থার মধ্যে রয়েছি। এই টয় ট্রেনটা ঘুরে এই দিক দিয়ে ঘুরে ওপার বেরিয়ে যাবে। আর বলতে বাতাসিয়া লুপ, এটা সামনের দিকে এদিকে যাব। ভিড় প্রচুর এখন, পুরো মানে ওয়েদার বলতে পারো এটা এখন সিজন, ফলেই সেই কারণেই এত ভিড় এখানে। তো গাইস, এখন এখানে আসবো, এখানে যাব, একবার দেখে নাও। সব সেজে এখানে অনেক কিছু, মানে তুমি যদি মনে করো গাইস যে কিছু তুমি ইয়ে করবে, গায়ে ভাড়া নেবে, এখানে ভাড়াও পাবে। তো এসো, এখান থেকে সোজা এই ড্রেসগুলো এখানে ভাড়া পাওয়া যায়। তো গাইস, ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, এখানে সাজাচ্ছে। এই যে এখানে ড্রেস, গাইস দেখো কেমন সেজেছে, এই যে সাজাচ্ছে। গাইস দেখে নাও কেমন সাজিয়ে দিচ্ছে, দেখো সাজাচ্ছে। আর সত্যি কথা বলতে বৃষ্টি চলে এসছে, বৃষ্টি চলে আসার ফলে খুবই অসুবিধা। আর এদিকটা দেখো সেজে খুব দারুণ লাগছে, খুব মানে কি বলবো, বলার মতো ভাষা নেই মুখে। আর দেখো
স্বরূপ এই যতটা মনে হয়েছে যে ঠান্ডা তো লাগছেই, কিন্তু ঠান্ডার মধ্যে একটা আনন্দ কাজ করছে কোথাও। তো সত্যি কথা বলতে এই যে বাতাসিয়া লুপটা, মানে কি বলবো, এটা ভালো করে তোমরা একবার দেখে নাও। যেহেতু একটা মানে বৃষ্টি পড়ছে, তো তার সাথে মেঘের জন্য আরও সেজেছে, সব মেয়েরা সব কত সুন্দর সেজেছে। এখানে সাজার ড্রেস সব কিছুই পাওয়া যায়। তো যে এসে ড্রেস নেবে তোমরা ইয়ে করতে পারো। একদম এখানকার মানে এই যে দার্জিলিংয়ের যে যারা এই যে নেপালি সম্প্রদায়ের যে মানুষজন আছে, তারা যে ড্রেস পরে সেই ড্রেস আসছে। গাইস সত্যি কথা বলতে যে এত কুয়াশা পড়ে এবং বৃষ্টি পড়ছে, ক্যামেরা লেন্সে পড়ছে, জল পড়ছে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যে টয় ট্রেনটা মানে এত সুন্দর, গাইস বেরিয়ে যাচ্ছি, কারণ এত বৃষ্টি পড়ছে। আমার ক্যামেরাটাও ফলে ক্যামেরাটা পুরো ভিজেছে, আমি এখন মোবাইল দিয়ে করছি। এই বৃষ্টিতে কী করা যাবে, এই এখন বেরিয়ে যাবো গাইস। থ্যাংক ইউ। গাইস প্রচণ্ড মানে কি বলবো, এই যে মানে এতটাই মানে কুয়াশা বা মেঘে এতটাই ছেয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারদিকে। আর গেলাম বাতাসে ডুবে যে গেলাম, তো সেটার জন্য অসুবিধা হয়ে গেল। ওটো তো আমাদের গাড়ি চলে এসছে, এবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে গেছি গাইস। গাড়িতে উঠে গেছি। খারাপ লাগছে, যেহেতু মনটা খারাপ লাগছে, তো চলো করে যাবে গাইস। হঠাৎ করে এত কুয়াশা এবং তার সাথে বৃষ্টি, তো আমার ক্যামেরা লেন্স তো ভেঙেছে, সেটা ঠিক আছে, কিন্তু মেন যে যার জন্য ওঠা, টিকিটটা তোকে দিলাম, তো যার জন্য উপরে ওঠা সেটা পুরোপুরিভাবে করতে পারলাম না। সত্যি বলতে কী বলবো আর, মানে কিছু বলার নেই আর। মানে অনেক আশা নিয়ে এসেছিলাম, তো আশায় মরেছে আশা। প্রথম কথা দেখতে পাইনি সূর্যটা দেখতে পাইনি, টাইগার হিলে যেতে পারিনি প্রথম। দ্বিতীয়, যদিও বা বাতাসে লুপে আসলাম, এত অবস্থা খারাপ, মেঘ তার সাথে বৃষ্টি, খুব বাজে লাগছে। আর বাজে লেগে কী করা যাবে বলো, যতটা পেরেছি করেছি। তোমরা দেখো একটু, অবশ্যই কষ্ট করে করলাম। ভালো লাগলে যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে এটা কমেন্টে জানিয়ে দিও কেমন লাগবে। চলো এখন যাব সামনে, দেখি কী আছে সামনে। এখন যা বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে বাইরে। তো এখন ঘুম স্টেশনে যাব। ঘুম স্টেশন তো দেখবো, পুরো অবস্থা খারাপ, একদম সাদা। তো যাওয়া যাক গাইস। এখন আমরা আছি ঘুম স্টেশনে। বাতাসিয়া লুপে তো দেখলেই কেমন অবস্থা, প্রচণ্ড মানে কুয়াশা, মেঘ, তারপর বৃষ্টি, সেভাবে তুলতে পারলাম না, খুব অনেকটা খারাপ লাগছে। এখানেও বৃষ্টি পড়ছে, শুরু হয়েছে আবার একটু একটু। এবার ভিতরে যাবো, এই যে ঘুম স্টেশন, সামনেই আছে ঘুম স্টেশন। তো স্বরূপ চল যাওয়া যাক গাইস। এখন দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে, আর সামনেই রয়েছে টয় ট্রেন, মানে আমার বাঁদিকে রয়েছে টয় ট্রেন, আর এদিকে যাওয়া যাবে, এদিক দিয়ে সাজিয়েছে।
তার আগে একবার তোমাদের চলো দেখিনি ঘুমের ইয়েটা দেখিনি, কত উচ্চতা, কতটা ঘুম স্টেশন পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম যে স্টেশন, তা সেটা দেখাবো তোমাদের, দেখাবো ঘুমের 79.27 কিলোমিটার দার্জিলিং এটা। আর এটা হচ্ছে কত ফিট উপরে আছে ঘুম স্টেশনটার হাইট হচ্ছে কতটা উচ্চতম 7407 ফিট উপরে এখন আমরা আছি। এটা ঘুম স্টেশনটা পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম স্টেশন এই ঘুম স্টেশন, আর তার উচ্চতা হচ্ছে 7407 ফিট উপরে আছি। তো আর এদিকে দেখবো, এদিকে আসতে বলবো স্বরূপকে। স্বরূপ যখন প্রথম একদম নতুন ছিল, মানে পুরো তৈরি হয়, তখন এই ঘুমের স্টেশনের এইরকম অবস্থা ছিল। এদিক দিয়ে এসে দেখলে ভালো হয়। যেটা আছে এখানে গাইস, তখন ছিল এইরকম অবস্থা, রাস্তা তখন এরকম সবে তৈরি করছিল, আর এখন হয়ে গেছে অন্যরকম। চলে এসো। ট্রেনগুলো দেখাবো। এখান থেকে গেলে মিউজিয়াম চলে যাবে ওদিকে। আর হাইটটার কথা যেটা বলেছিলাম 7400 ফিট ঘুমের হাইট, 7400। আর একবার বলবো ভেতরটা দেখিয়ে দিই, টয় ট্রেনের ভেতরটা, টয় ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিতে বল। একদম সামনে গিয়ে ভেতর দিন। গাইস, ঘুমের এই যে দাঁড়িয়ে আছে আমাদের টয় ট্রেন, আর সত্যি কথা বলতে এত ভালো লাগছে, কারণ কুয়াশা ভরে আছে চারদিকে, মেঘ, মানে কুয়াশা না মেঘ জানি না, চারদিকে ভরে আছে। সেটার থেকেও আরও ভালো লাগছে যে আসতে পারাটা জানি না তোমাদের কতটা ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না, কিন্তু এই যে আসতে পেরেছি এটাই অনেক বড়। ঘুমে এসছি, আগেও এসছি, কিন্তু এখনও যে এসছি ঘুম, কিন্তু এই যে আমরা আনন্দ করব, এই আনন্দ করছি, এসে ঘুরছি ফিরছি, এটাই। বাঁচবো কতদিন, আজ মরলে কাল দুদিন, তো যতক্ষণ বেঁচে থাকবো এনজয় করব। তো তোমরাও এনজয় করো। তো কমান গাইস, বন্ধু আমার, ভাই দাদা যাই বলো, মজা করো, এনজয় করো, জীবনটাকে অনুভব করো, ঘোরো, আনন্দ করো, কোনো বাজে কোনো দিকে না গিয়ে নিজের জীবনটাকে আনন্দ করো, ফুর্তি করো, নিজের জীবনটাকে উপলব্ধি করো যে তুমি কি এখন আছো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। গাইস, দীপঙ্কর আসতে লজ্জা পাচ্ছে। তো লজ্জা আমার কাছে কথা যে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, তবুও কিন্তু লজ্জা ঘেন্না মানে ভয় থাকাও ভালো, লজ্জাও ভালো, ঘেন্নাও ভালো, সব কিছু একটা সামঞ্জস্য রাখা ভালো। একে পারবো বলছি, জীবনে আনন্দ করতে বলছি, আনন্দ করো, আনন্দ কর। ঘুম স্টেশনটা এরকম, সত্যি কথা বলতে ঘুম স্টেশনটা যে ভেবেছিলাম জলে ইয়ে রয়েছে, এই যে টয় ট্রেন সচরাচর, কিন্তু আমরা টয় ট্রেনটা আমাদের চোখে খুব বিশেষ পায় না, ইদানিং একটু বাড়িয়েছে বোধ হয়, সম্ভবত। এই যে একবার দেখে না টয় ট্রেনটা, টিভিটা ভাড়া ভিতরে দেখি একটু। गाइस बोले चना जोर गरम खाइए খুব আস্তে আস্তে উল্টো দিক থেকে নামবে, একটু বলে দাও তো কিভাবে নামতে হবে।
পড়ে যান উল্টো করে নামতে বললাম, সেটা করে নামছো। গাইস ভেবেছিলাম মিউজিয়ামে যাব, কিন্তু মিউজিয়ামটা বন্ধ আছে। তো আজকেও মিউজিয়ামটা উঠতে পারলাম না, সব দিক দিয়েই মানে খারাপ গেল। বাতাসের লুপটাও তাই, এখানেও এই সেই একই অবস্থা হয়ে গেছে। বৃষ্টি কেমন পড়ে কী অবস্থা, মিউজিয়ামটাও বন্ধ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই যে আমরা এসছি এত মানে মানে ভালো লাগছে যে যাই যত যত কি, তাই তো স্বরূপ? ভালো লাগছে তো, ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু কুয়াশা তো থাকবেই। ঘুম স্টেশন মানে হচ্ছে গাইস এদিকে ঘুম স্টেশন, যেটা ওর মানে হচ্ছে ঘুম মানে ঘুমিয়ে থাকা, ওর জন্যই নামটা হয়তো ঘুম হয়েছে, সবসময় ঘুমিয়ে থাকা। তো আমরা যেটা ভাবি, যেটা ঘুম স্টেশন কি সবসময় মানে কুয়াশার মধ্যে থাকবে, মেঘের মধ্যে ঢাকা থাকবে। কারণ যেহেতু সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম স্টেশন, রেলওয়ে স্টেশন, সেই জন্য এই স্টেশনটা সবসময় ঘুমিয়ে থাকার মতো, মানে একদম কুয়াশায় থাকে সেই জন্য। তো আসো, তো গাইস যেটা ভেবেছিলাম ওপরে মিউজিয়ামটা যাব, বন্ধ হয়ে আছে, কিছু করার নেই, মিউজিয়াম বন্ধ। ট্রেনটা এখান দিয়ে ঘুরে যাচ্ছে। তো আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের লাবদা যেতে হবে। গাইস অনেক টাইম কাটিয়ে ফেলেছি, আর এবার যেতে হবে লাবদা যাব, কারণ এখানে এবার লাবদার যে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমাদের গাড়ির, বললো লাবদায় এর থেকে একটু ভালো ওয়েদারটা ভালো আছে। দেখুন মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, তো হাওয়া না মানে ভাব বেরোচ্ছে মানে। তো যাই হোক, তো চলো এবার যাওয়া যাক। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে যাব, গাড়ি থেকে সোজা এবার লাবদা, আর কোথাও নয়। তো যাওয়া যাক, তো চলো এবার ওখানে গিয়ে মজা করবো। গাইস এখন ঘুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি লাবদা যাব, মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগবে। ততক্ষণ আমরা আমাদেরই খুবই কাছের একজন বড় মাপের শিল্পী, গানের ওস্তাদ, তার নাম হচ্ছে ওস্তাদ দীপঙ্কর। তার গান আমরা এখন শুনবো। গানটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, ও ভালো গান গায়। তো সেটা বলছি, শুরু করে দাও। হাসছিস কেন? একটু লজ্জা বোধ, লজ্জা, একটু লজ্জা পায়, কিন্তু স্টেজে গান করতে গিয়ে লজ্জা পেলে হবে? কিরে বাপরে, প্রচণ্ড হয়ে যাচ্ছে, জার্কি হচ্ছে প্রচণ্ড, আর ঠোঁটটা শুকিয়ে গেছে। একটু বোলিং মনে হচ্ছে, অল্প বোলিং দিয়ে যাচ্ছে। সব পাবে ও মানে ভেসলিন, মেয়ে ছেলেরা যা যা ব্যবহার করে সব ওর কাছে পাওয়া যাবে আর কি। তো গাইজ কি বলবো, স্বরূপ আছে সামনে, স্বরূপ কিছু বল। তার দীপঙ্করের সম্বন্ধে? হ্যাঁ বল। ওর সম্বন্ধে আর কি বলবো, একজন মেয়ে ছেলে মানুষ, মানে ছেলেদের সাথে সেরকম মিশছে না, ঠিক আছে, একটু মানে মজা করবে ছেলেদের সাথে, সেটা করছে না। ওকে বললে ওর লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে, কারণ হ্যাঁ ওর কাছে কিছু জিনিস চাইলে পাওয়া যাবে, সেটা মেয়ে ছেলেরা যেগুলো ইউজ করে সেগুলো চাইলে অবভিয়াসলি ওর কাছে সব পাওয়া যাবে, এভরিথিং। হ্যাঁ, তো গাই শুনতে পারলে স্বরূপের কাছে ওর কাছে লিপস্টিক পাওয়া যায়, তারপরে এই ও কি করে লুকিয়ে, না তোমাদের কথা বলছি, লুকিয়ে কি করে, দূরে যাবে, দূরে গিয়ে লুকিয়ে মুখের মধ্যে না এই পাউডার, এই কি
অরেঞ্জ কালারের সে কি স্নো পাউডার না কি বলে না, ওই পাউডার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ফেস পাউডার। ফেস পাউডার, হ্যাঁ ওই পাউডার, ফেস পাউডার মুখের মধ্যে লাগিয়ে নেয়, লাগিয়ে এবার সামনে আসবে, কাছে করবে না, দে এখনই একটা কিছু পাবো, দে ঠোঁটটা আমার ইয়ে হয়ে গেছে, দে তো দে, কি আছে যা আছে দে। এই অবস্থা। বাপরে বাপ, এখানেও তো প্রচন্ড, দেখো কেমন অবস্থা, কুয়াশা দেখো। তো সামনেও, যাই হোক তো গাইস, দার্জিলিং এসে চায়ের বাগান দেখতে পেলাম না, সত্যি দার্জিলিং আসলাম, চায়ের বাগান যেতে পারলাম না। খেতে পারলাম না, এই একটা আক্ষেপ, যেতে পারলাম না। দুটো আক্ষেপ রয়ে গেল। কালকে যদিও গেলাম, দীপঙ্কর এমন জায়গায় নিয়ে গেল, যাওয়া গেল না। বাবা দে, এই যে দিল, পাওয়া গেছে, দে খুলে দে, খোল একটু, আমি একটা তো মোবাইল কি করে খুলবো। एक ही प्राइस एक ही है, इधर का उधर का एक ही है। हाँ एक ही है, लेना है इसके, लेना है, इधर से नहीं लिया এই যে कल। ঠোঁটে লাগাবো। हाँ समझो तो आज इधर ही रहेगा इसलिए। हाँ इधर ही खरीदना पड़ता है। লাগিয়ে নিয়েছি, লিপস্টিক দিয়ে একটু এবার লাগাই, সত্যি ছোটটা ফেটে যাবে বানাচ্ছি। ওকে বললাম যে গানটা গাইতে, এখন গানটা গাইস, ও গানটা এই গান কর। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলি, তুমি যে বড় একটা চামার, তুমি যে আমার, ও গো বাবা, হাসি না ফাঁসি আমি আজও বুঝতে পারলাম না। ও গাইস, ও ছেলের মধ্যে পড়ছে না মেয়ের মধ্যে পড়ছে, কোনটা? যদি ছেলে হয় ও এখনই গান গাইবে একটা। দেখো শোনো, গান শোনো এবারে, এই দীপঙ্কর শুরু করে দাও। डैडी डैडी, ये हाथ 2.5 किलो का हाथ है डैडी, जब किसी के ऊपर पड़ता है वो उठता नहीं, वो उठ जाता है। हाँ बोलते मैं फायर फायर, क्या क्या पुष्पा, ए उत्तर किबले, तेरा जीजा मुझे जाने के बोला इसलिए मैं नहीं गया, मैं गया क्योंकि मेरा दिल ने कहा, उस पर समझ करके अब लवर समझा, मैं लवर नहीं फायर है। मैं আমি শুয়ে পড়ছি পুরো, শুয়ে পড়ছি। তো গাইস, যাই হোক, ভালো খারাপ হোক, কথা হচ্ছে যে ও এখন একটা গান শোনাবে আমাদের। তা তুই ওইটা শোনা, কোনটা? ওই বাংলাদেশের যেটা ইয়ের গানটা শোনা, হ্যাঁ ভূমি ভূমি, হ্যাঁ সুনীতে গানটা শোনা না। হুম, কি হয়েছে? বলছে মিউজিক দিতে হবে, মিউজিক পাবো কোথায় আমি এখন? আর তুই কর, আমি মুখে মিউজিক দিচ্ছি, ডিকচিক চাক টিকচিক চাক ডিকচিক চাক ডিকচিক, গান কর। তো গাইস, ও গান করতে চাইছে না, কারণ ও বলছে মিউজিক চ্যানেল গান গাই না, আর বড় বড় স্টেজে গান, ওর নাকি বড় একটা ফাংশন আছে, সেই ফাংশনেও যাবে কি, তাই তো? তো আমাদের ইয়ে কি বলে শুনি এই বিষয় নিয়ে। স্বরূপ, তোমার কি বলার আছে একটু বলো। ওর ফাংশন আছে নাকি বলছে? ফাংশন না, কত ফাংশন আছে, নিজে একটা ফাংশন। ও বলছে যে আমি এখানে গান করবো, মিউজিক লাগবে, তো মিউজিক কোথায় পাবো এখন আমি? বল। গাড়ির হর্ন বাজিয়ে মিউজিক হবে। আমি মিউজিক মুখে দিচ্ছি গাইস, আমি বললাম যে আমি মুখে দিচ্ছি মিউজিকটা, তোকে তুই নে। ও শুনলো না আমার কথা। পরিষ্কার
এখানে পরিষ্কার আছে, এখানে না আবার সামনে কুয়াশা, একটু এখানে দেখছিস তো এরকম, আবার সামনে কুয়াশা হয়ে যায়, বল দেখবি চল। তো এখানে পুরো পরিষ্কার পাওয়া যাচ্ছে, দেখো একবার। এটা একটা ফরেস্ট, এখানে চিতা আছে, ভাল্লুক আছে, আর বাঁদর তো আছেই, তার মধ্যে শিম্পাঞ্জিও কিছু আছে কয়েকটা, তা কয়েকটার মধ্যে একটা আমরা তুলে নিয়েছি গাড়িতে। তা সেই শিম্পাঞ্জি এখন এই যে তুলে নিয়েছি, এখানে আছে, অসুবিধা নেই। আর যেটা হচ্ছে এখন এখানে ওইটাও সেই ওইখানকার মতোই হয়ে গেছে প্রায়। মংপু রোড, এটা হচ্ছে মংপু রোড হয়ে যাচ্ছি। আর সবথেকে যেটা যখন তখন চিতা বেরিয়ে আসে, মানে যখন তখন বলতে রাতের দিকে আসে, এখন এই সময় নয়, তাদের इच्छा। तो भैया ने कहा जो इधर है बहुत सारे जंतु जानवर हैं, बहुत सारे जानवर है ना। हाँ, दिखाई नहीं कोई, तो आ जाओ, जंगली पुंगुर है यहाँ पे। हाँ इधर खड़ा हो गया। तो भैया ने बोला तो ये जो पूरा जंगल ट्रैकिंग करने के लिए बहुत सारे लोग आते हैं इधर, ऊपर जाने के लिए, इधर खाना पीने ये बड़ा है सब ये वो सब उसका दोस्त है। और मेरा जो सिंपल कुछ मैं बोले लोगों के साथ बात करना चाहते हैं, वो बोल सकते हैं, बात कर सकते हैं। बोलो। ও বলছে, আমি বললাম এখানে বলছে স্যার, বলছে শের ঘুমছে আমার, এখন বলছে মাথা ঘুরছে। কখন যে ওর কি ঘোরে ওই জানে না, কখন যে কি ঘোরে। तो गाइस बहुत अच्छा लग रहा है, बहुत बढ़िया। जो रास्ता है ना इधर उधर से ऐसे सांप की तरह है, सांप जैसे जाते हैं वही उसी तरह। ये लोग आ रहा है कहाँ से भैया? ये सीटोंग होमस्टे से, सीटोंग या मंगपू का कोई होमस्टे से। हाँ हाँ उधर से आ रहा है। हाँ उधर से आ रहा है। अच्छा अच्छा सिलीगुड़ी। हाँ ओ यहाँ से इधर सिलीगुड़ी के इधर एनजीबी रोड तो है नहीं है, मंगपू रोड, এটা मंगपू এই मंगपू होते सेवक होते। हाँ एनजीबी भी नहीं। ओ अच्छा अच्छा, ये रोड ही सिलीगुड़ी सेवक वो जा रहा है ना। हाँ ये रोड ही सेवक जा रहा है, ये गैंगटॉक भी जा रहा है ना। ये रोड ही गैंगटॉक जा रहा है। और ये जो जिस रूट से हम जा रहे हैं इस रूट का नाम है मंगपू रोड है। बहुत बढ़िया है, इधर भी बहुत देखो कैसे, फिर एक बार देखने के लिए। हाँ भेड़े का बोलता है यहाँ पे। क्या बोलता है? चुड़ैल। हाँ कहाँ पर है? यहाँ पे कोई लोग ड्राइवर लोग बैठा है। हाँ वो तो कारसेंग में है ना। कारसेंग में भी है, यहाँ भी है, तो कुछ लोग देखा है। अच्छा 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 कोई लड़की। हाँ গাইস এখানে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটায় এখানে যে আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি বলছেন যে এখানে রাত্রে বলছে এখান থেকে চুড়েল মানে আত্মা এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যায়। তো আমি দাদার কাছে একবার জিজ্ঞেস করব, তো দাদা বলবে কথাটা। তো দাদা भैया हाँ आप बोलिए ना, इधर से यहाँ पे कोई ड्राइवर लोग भी हाँ चुड़ैल देखा है यहाँ पे, ये रास्ते में रात में। हाँ अच्छा कोई जा रहा है, जब कोई ऐसे गाड़ी जा रहा है हाँ जाता है तभी हाँ, कोई लोग, जो कोई लोग नहीं, हाँ कभी लोग ने हाँ हाँ दिखा है। हाँ दिखा देता है क्या? हाँ दिखा देता है।
वो बीमार पड़ता है, वो देखने के बाद हाँ वो लोग जो दिखा है ना, हाँ बीमार पड़ जाता हाँ है। बीमार पड़ जाता तो है। ये जो स्कूटर में आ रहा है ये इसके सामने अगर पड़ जाए तो वो तो मर जाएगा। हाँ यहाँ पे दे दो फोटो, ও बहुत अच्छा है। আচ্ছা আচ্ছা তো তো গাইস যে যে ওই আত্মাটা দেখতে পায় সে নাকি অসুস্থ হয়ে পড়ে। এখন এখানে দাঁড়াবো একটু পরে এই বিষয়টা নিয়ে বলছি। একটু দাঁড়াবো এখানে দাঁড়িয়ে একটু নিচে নামবো কারণ ল্যাপেলটা তো তো ওই বিষয় নিয়ে পরে বলছি। তো এখন নিচে নামবো কারণ এখানে এসেছি, এই দেখে নাও। তো যাই হোক নিচে নামবো, নিচে নেবে ইয়ে করবো। তো চলো যাওয়া যাক। ये तो फॉरेस्ट ऊपर एक ऊपर बंगलो है। बंगलो नहीं है, वो रम्बी रम्बी? होता है, हाँ। अच्छा फॉरेस्ट का बंगलो है ये पे, यहाँ से ऊपर एक चटकपुर हाँ व्यू पॉइंट भी है। चटक, अच्छा अच्छा इस जगह का क्या नाम है? ये रम्बी, रम्बी है। खोला। रम्बी रम्बी खोला, रम्बी खोला। इसको खोला बोलता है। আচ্ছা इसको খোলা, হ্যাঁ। इसको খোলা বলতে হয়। তো বন্ধুরা এটাকে খোলা বলে। তো হ্যাঁ জল যেহেতু এটা শুদ্ধ জল, মানে একদম শুদ্ধ জল, এই জলটা খাওয়ার যায়, এই জলটা খায় এটা। আর এই যে জলটা কিন্তু নামতে পারছি না, কিন্তু নামার পজিশন वहाँ पे নেই। देखो হ্যাঁ छोटा छोटा वाला मछली घूम रहा है वहाँ पे, देखो तो, देखा হ্যাঁ হ্যাঁ वहाँ হ্যাঁ पे গাইস ওই যে একদম আমি জুম दिखा করে है ना, দিচ্ছি। मछली। হ্যাঁ দিকাই দে রায় ও ওখানে মাছ ঘুরছে। গাইস তোমরা একবার দেখে নাও, ছোটো ছোটো মাছ ঘুরছে। দেখো ওই যে একটা চলে আসলো, এদিকে চলে আসলো, ওই দেখো মাছগুলো ঘুরছে, দেখো কিরকম। दिखा है मछली, नहीं पकड़ते। দেখো ওই সামনে, ওই সামনে ওইখানটায় কোথাও দেখাবো, ওই যে দেখো ভালো করে ওইখানে দেখো, ওই যে এই জায়গাটায় ওই যে দেখো ঘুরছে এখানে। গাইস এই যে একটা ঘুরছে, এই যে মাছগুলো ঘুরছে ওখানে। তো সত্যি কথা বলতে এই জলটা খায় এবং মাছ ঘুরছে। ইয়ে ভাইয়া ভাইয়া ইয়ে মাছলি खाता है? ये खाता है तो, खाता है ये मछली असला बोलता है। असला क्या मछली बोलता है? असला, असला, हाँ असला बोलता है। असला मछली बोलता है। अच्छा अच्छा ये बाजार में दिखे, वो तो दिखाई दे रहा है। हाँ हाँ छोटा छोटा दिखाई दे रहा है यहाँ वो। पे बहुत सारे वो से है, क्या हाथों से पकड़ते हैं या छिप से? छिप से, हाथों से, लेकिन यहाँ पे मछली पकड़ने से मना है, मना है मना है। क्योंकि ये एक शुद्ध जगह है तो चल है और शुद्ध हाँ, शुद्ध यहाँ का जल, पानी भी। पीता है वो लोग पानी कहाँ से आता है? वो लोग पानी लेने। मंगकू के लोग यहाँ पे पानी पीता है, मंगकू। हाँ ये पानी उधर जाता है। हाँ, उधर जाता है। আচ্ছা বলছে এই জলটাই যায় ওই মংপুতে, সেজন্য এখানে মাছ ধরে, কিন্তু মাছ ধরা এখানে বারণ আছে। এই যে জলটা এখান দিয়ে যাচ্ছে, পড়ছে, কিন্তু যাওয়ার কোনো পজিশন নেই গাইস। তা নয়তো আমি নিচে নামতাম, কিন্তু এত স্কিড করবে, স্লিপ করে এইগুলো জায়গাগুলো, তো সেই জন্য যেতে পারছি না। কোনো একটা জায়গা যদি সামনে পাই নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। তো আমি কি বলবো আরেকটুখানি, এই যে এই জায়গাগুলো সব মানে, আর এখানে নাকি একটা রাতে চুড়েল, মানে চুড়েল ওরা বলে চুড়েল, তা আমরা যেটা আত্মা বলি ওরা বলে চুড়েল। কিন্তু এখানে তো ভগবানের স্থান, তো ভগবানের স্থান যাই হোক, বলে এই রাস্তা দিয়ে নাকি একদিন চুড়েল যায়, কেউ যদি দেখতে পায় সে নাকি অসুস্থ হয়ে পড়ে, আমাকে ড্রাইভার বললো। তো এই জায়গাটা বিভৎস সুন্দর জায়গা, বিভৎস সুন্দর জায়গা, মানে তোমরা না আসলে বুঝতে পারবে না গাইস যে কি জায়গা, মানে কেমন জায়গা, না আসলে বুঝতে পারবে না। তো দেখতে গেলে আসতে হবে, সেই জন্য বারবার বলেছি কেউ যদি চাও আমার টিমে আসতে পারো, কোনো ছেলে বা মেয়ে। এখন গাড়ি চলে এসছে, আবার উঠে যাবো। খোল ওটা। এখন উপরে যাব গাইস। এখন এই রাস্তাটা পুরো পরিষ্কার, এখন ঝকঝক করছে রোদে। দার্জিলিংয়ে যখন ছিলাম তখন প্রচুর মানে ইয়ে ছিল, দেখলে তোমরা দেখতে পেয়েছো। আর যে আমরা যে লাদাখ যেখানে যাচ্ছি আমরা, লাবদা বস্তি, হ্যাঁ ওটা একটা গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জায়গা।
খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। ওখানে ওই তিস্তা নদীটা আছে, তাই তো भैया? তিস্তা নদী है ना उधर? हाँ नीचे में हाँ उसके पास ही है ना? आपदा हाँ उसके पास नहीं है। अच्छा अच्छा थोड़ा हाँ नीचे, थोड़ा नहीं और नीचे जाना पड़ेगा। और नीचे जाना पड़ेगा মানে যে গ্রামটা আছে তার নিচে তিস্তাটা একটু নিচে যেতে হবে, তবে তিস্তাটা পাওয়া যাবে। আর যাওয়ার চেষ্টা করব যদি পারি, সম্ভব হয়। আজকে থাকবো, কালকে তো থাকবো, তো সেই জন্য एनजीपी जाते जाते सिलगुड़ी जाते जाते वक्त तिस्ता मिलेगा। ও সেবক ব্রিজ, हाँ सेवक ब्रिज, ও সেবক ব্রিজ, হ্যাঁ হ্যাঁ। তো सेवक तिस्ता भी मिलेगा। হ্যাঁ ইধার সে সেবক যাতে, এখান থেকে সেবক যায়, তারপর এখান থেকে গ্যাংটক যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায় এখান থেকে আর কি, মানে এই রোডটা ধরে। আর সত্যি কথা বলতে এখানে আমি এর আগে কখনো আসিনি, এত সুন্দর লাগছে, পাইন গাছ, উফ দারুণ লাগছে একবার, মানে তোমাদের আমি কি বলবো, বলো ভাই, হেভি লাগছে, খুব সুন্দর মানে। আর भैया बोल रहे थे जो एक चुड़ैल जाते हैं उधर से, इधर तो नहीं है ना भैया? इधर तो नहीं, इधर नहीं, उसी उस तरह, जगह पे था। হ্যাঁ এদিকে নেই, ওই পাশটাই ওই যেটা বললাম, যতটা দাঁড়িয়েছিলাম ওইখানেই আছে, ওই অবধি আসে। আর যে দেখে সে নাকি অসুস্থ হয়ে পড়ে, আর তো সে বাঁচে কি না জানি না, অসুস্থ হয়ে পড়ে। আমি এসবে বিশ্বাস খুব একটা করি না, যদিও কারণ আমার এসএম গাইড যে চ্যানেলটা আছে, আমি ঘোষ নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, অনেক কিছু করেছি, ফলে আমি তাই অতটা মানি না, অতটা বিশ্বাস করি না, কিন্তু কিছুটাও বিশ্বাস করা দরকার। আর এখানে আবার কুয়াশা ভরে গেছে পুরো। আর আমাদের সব থেকে আমার সব কি বলবো, আমাদের এখানকার আমাদের গর্ব আর কি, যে ওই মানে কি বলবো, মানে ইতিহাস তৈরি করেছে, যে গান গেয়ে লিখে মিউজিক ডিরেক্টর ও নিজেই, সেই মানুষটা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে। আমার এটা সব থেকে গর্বের ব্যাপার, গর্ব করে বলতে পারবো যে হ্যাঁ, যে সে এখন ঘুমোচ্ছে, তা তার অবস্থা এখন খুবই শোচনীয়। একবার দেখো, মানে ও খুব ভালো গান করে, এমনি করে গান করে না, এমনি করে গান করে না, ও গান করে অন্য রকম। তা তোমাদের সামনে তোমরা যদি বলো ও এখনই একটা গান শোনাবে, তা শোনাবে, ও নিশ্চয়ই শোনাবে। কেন শোনো, গান যে করে, যে গান সে তো ভালোবাসে। এই যে ड्राइवर दादा जा रहे हैं, वो अच्छा ड्राइवर ड्राइव कर रहा है, उसका अच्छा लगता है, इसलिए करता है, पैसा भी मिलता है, सब कुछ उसका भी, इसका भी तो है, वही है ना, गान करते, स्टेज शो करते, पैसा मिलता है, तो इसके लिए आप लोगों बोलो जो गान करने के लिए, ए भाई थोड़ा सा गान गाओ यार, मेरे दोस्त को लिए एक गाना हो जाए, मुझे के हाँ क्या बात है, হঞ্জা গানা তো ও গান করবে এখন, বলছে পেটে, মুখ দিয়ে গান করবে, যে পেটে কেমন করছে আমি জানি না, যে মুখ দিয়ে গান করে না পেট দিয়ে গান করে, ও পেট দিয়ে গান করে মনে হয়। কি রে তাই, তুই গান কর না, তো করলে অসুবিধা কি আছে, কি রে আরে একটু গানটা কর না, পাগল আছে, গেটটা খুলে ওখানে ধাক্কা দিতে হবে। গাইস আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু, আর আমার মাথা গরম হলেও ভালো করে জানে, গেটটা খুলে দেবো, ফেলে দেবো ওখানে, নিয়ে গেট টেনে দেবো, যা তুই মংপু যা, হেঁটে হেঁটে মংপুর রোডে যা। তার লাস্টে চুড়েলের সাথে একজন তো দরকার, একটা মেয়ে আত্মার সাথে একটা ছেলে আত্মা দরকার, এটাই আত্মা হয়ে যাবে। কোন একটা গান, ওই ইয়েটা কর, ওই সুরিদার কর, কর জোর কর। তো আপনার সামনে এখন গান গাইছে আমাদের সব থেকে বড়, আমাদের গর্ব, এসব বলছে উল্টা পাল্টা, আমাদের গর্ব কি উল্টা পাল্টা বলছে, ভালো লাগে এসব বলছে। স্বরূপ বলছে, স্বরূপ কি বল, ওস্তাদ জি, আমি নিজেই বলতে পারছি না, ওস্তাদ জি
ডিকেডি জাঙ্গিয়া ওস্তাদজি ডিকেডি জাঙ্গিয়া। যাই হোক, একটা গান করছি, এটাই সব থেকে বড় কথা। কারণ হচ্ছে সবার ইয়ে না যে এটা লাইভ সবাই পারে করছো না। নাকি? হ্যাঁ, করছো না লাইভ করছি না, এটা রেকর্ড করছি। যাই হোক, ওটা গান করবে, নে, গানটা কর। ওর এখন কি হচ্ছে এখন? গাড়িটা আস্তে আস্তে হালত খারাপ হবে, আসা দরকার ছিল। এদের মধ্যে ছেলেদেরকে না কোনোদিন রাস্তায় বেরোতে দিতে নেই। ওই চুপচাপ বসে থাকলেই তো এরা পারে কি একটা জিনিস পারে, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে পারে, রাস্তায় পারে না বেরোতে কোনোদিন। রাস্তায় বেরোলে পরে বোকা, ঘরের মধ্যে খুব চালাক। ঘরে মানে বাবা মায়ের সাথে যুদ্ধ করবে, বাইরে দাঁড়িয়ে বাইরে এসে কিছু করতে পারবে না। বললাম একটা গান কর। দেখা যাচ্ছে না, দেখো তো পায়খানা পেয়েছে তাহলে ওই জঙ্গলে নামি দাও। কিরকম হচ্ছে তোর? যা পিছনে গেছে, যা 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 যা। ওই জঙ্গলে নামি ও কিচ্ছু করাচ্ছে না, ওটা অভিনয় দেখাচ্ছে ওটা। এসব মানে আমি ওই জন্য বলেছি গাইস, যদি তোমাদের এইসব ছেলেদের নিয়ে আমি আসতে চাই না, না পারে কিচ্ছু কোনো দিক দিয়ে না, এবার ক্যামেরার সামনেও আসবে না। তাই বলছি তোমাদের মধ্যে যদি কেউ আসতে চাও, ওতে অবশ্যই তোমরা আসতে পারো আমার চ্যানেলে। ছেলে পাবে, তাদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমি আগেও বলেছি, লাইভেও বলেছি, আমি এই এখন ব্লগ করছি, সেই তাতেও বলছি কোনো কিছু লাগবে না, কোনো টাকা পয়সা কিছু না, কোথাও গেলে পরেও না। আর আমার সবটাই দূরে হয়, দূরে ট্যুর আমি যাই, ব্লগ করি, ট্যুরে যাই, ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ যেহেতু তো তোমরা যদি পারো কমেন্ট বক্সে জানিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাবে যদি কেউ আসতে চাও। কারণ এইসব ছেলেদের এই যে এদের নিয়ে আসা সম্ভব না। এই যে যারা জার্নি করতে পারবে না তাদের নিয়ে এসে লাভ কী আছে? ওকে নিয়ে যেতে হবে, এখন প্লেনে নিয়ে যেতে হবে। এই তোকে লাথি মেরে ফেলে দিচ্ছি, তুই নেমে যা, নিচে পড়ে যা, চলে যা এখান থেকে, যা। ওই চুড়েলটার সাথে ঘুরবি, যা। কি ভাইয়া, वो चुड़ैल एक चुड़ैल घूम रहा है और दूसरे को ढूंढ रहा है। हाँ ढूंढ रहा है। हाँ, तो इसको फेंक दिए, इसके साथ भी तो दो हो जाएगा ना। इधर नहीं रहेगा, आप भी कोलकाता चल रहे हैं। हाँ, हाँ आप तो मजाक कर रहे हैं। आप भी मजा करे, वो मुझे आपकी मजाक करे, आपकी आपकी बोली थी। आप भी मजाक, अरे मजाक करने के तू तो साला क्या कहूँ तुझे, तू तो चिंपैंजी है, उठा कर लाया। और मुझे चिंपांजी बोला। चिंपैंजी बोला। यहाँ से नीचे मंगपू, अच्छा अच्छा, यहाँ से उधर लापदा, लापदा कहाँ से? यहाँ से हाँ। আর ইদা মংপু। लापदा खास। আচ্ছা আচ্ছা, এইদিকে বাদিকে ইয়ে মংপু চলে যাচ্ছে, আর এখান থেকে উপরে যাচ্ছি, এটা যাচ্ছে লাবদা। अच्छा, हमको गांव में जाना है, पूरा गांव देखना है पूरा। इधर का भी तो मौसम तो बहुत पूरा वही दार्जिलिंग की तरह है भैया। গাইস, লাবদা যাচ্ছিলাম, লাবদা যাওয়ার সময় একটা মানে পুরনো হাভেলির কথা বললো। এটা এখন রাস্তার এই অবস্থা, পুরনো হাভেলির কথা বললো, সেই পুরনো হাভেলিটা দেখাবো, চলো। গাইস, এটা হচ্ছে একটা এটা পুরনো হাভেলি, এটা ইংরেজের আমলে তৈরি করা, যেহেতু ইংরেজের আমলে এটা তৈরি করা পুরো এটা। আর বহু পুরনো, দেখে মনে হচ্ছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা পুরনো। আর সামনের এদিকে আসবো, কারণ এখানে কিছু পাওয়া যায় কিনতে। এখানে ওয়েদার এতটাই, বুঝতে পারছো কেমন ওয়েদার। দেখো, আমরা এখন যাচ্ছি লাবদায় প্রায় কাছাকাছি চলে এসেছি, একটু এই দিকটা দেখবো। তা এই যে পুরনো হাভেলির ধ্বংসাবশেষ, সেটা মানে সেই কি বলবো, ইংরেজের আমলের এটা তৈরি করা, ইংরেজের আমলের।
কিচ্ছু নেই, সব টোটালি শেষ করে দিয়েছে, শেষ হয়ে গেছে। বহু সেই পুরনো, সেই মানে ইংরেজের আমলের এটা। ফাঁকা কিছুই নেই, তবে একটা আমি কমলা লেবু না, ওটা কি, ওটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছ দেখলাম, তো তো দেখাবো তোমাদের। এখান দিয়ে যাবো, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা তিনজনই গাড়িতে। গাইস, এটা হচ্ছে একটা এটা পুরনো হাভেলি, এটা ইংরেজের আমলে তৈরি করা, যেহেতু ইংরেজের আমলে এটা তৈরি করা পুরো এটা। আর বহু পুরনো, দেখে মনে হচ্ছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা পুরনো। আর সামনের এদিকে আসবো, কারণ এখানে কিছু পাওয়া যায় কিনতে। ওয়েদার এতটাই বুঝতে পারছো কেমন ওয়েদার দেখো। আমরা এখন যাচ্ছি লাবদায়, প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু এই দিকটা দেখবো। তা এই যে পুরনো হাভেলির ধ্বংসাবশেষ, সেটা মানে সেই কি বলবো, ইংরেজের আমলের এটা তৈরি করা, ইংরেজের আমলের। কিচ্ছু নেই, সব টোটালি শেষ করে দিয়েছে, শেষ হয়ে গেছে। বহু সেই পুরনো, সেই মানে ইংরেজের আমলের এটা। ফাঁকা কিছুই নেই, তবে একটা আমি কমলা লেবু না, ওটা কি, ওটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছ দেখলাম, তো তো দেখাবো তোমাদের। এখান দিয়ে যাবো, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা তিনজনই গাড়িতে। এই আপেল গাছ এইখানে দেখলাম, এটা একটা আপেল গাছ। এই যে কতটা নিচে দেখো কি অবস্থা, এই অবস্থায় দেখো সামনে এরকম। এখানে যদি শুটিং খুব সুন্দর হয়। তো যাই হোক, এইটা হচ্ছে আপেল গাছটা গাইস, এই যে এইটা আপেল গাছ। এই আপেল দেখো তোমরা, ওই হোটেলে যেটা ইয়ে করেছিল, ওয়েদার খুব খারাপ। এটা একটা মানে গ্রাম, মানে গ্রামের মধ্যে আমরা যাচ্ছি। আর এই যে ওখানেও এই বড় আপেল গাছ, এখনও আপেল হয়নি, হয়েছিল সেগুলো সব ইয়ে করে নি। তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, একবার দেখে নাও আপেল গাছটা। আপেল গাছ টাটা। এই যে পুরো নিচে গ্রাম ইয়ে আছে। আর এইগুলো কি কাজ? ওটা বাজে বলো তো, কটা? 5টা বাজে, 5টা 12। তো নামতে বলো। তো এখন 5টা 12 হয়ে গেছে, বুঝতে পারছি না। এই যে এই যে পুরনো হাভেলি, ইংরেজের আমলে তৈরি এটা। এসব জিনিস মানে অক্ষয় জিনিস, তখনকার সময়কার জিনিস, তো সত্যি অসাধারণ এসব আর কি। এই যে কপি গাছগুলো লাগিয়েছে, কত সুন্দর কপিগুলো হয়েছে, সুন্দর সুন্দর কপি হয়েছে। তো এখন গাড়িতে উঠে যাই। এইটা হচ্ছে কিবি বলে মানে একটা ফ্রুট আছে, ওই ফ্রুট কিবি ওই, হ্যাঁ ওই ফ্রুট ইয়ে গাছ, এই গাছ, এটা ফ্রুট কিবি গাছ। তো ঠিক আছে, চলো বেশ। গেলাম, দেখলাম মানে ধ্বংসাবশেষ, বহু পুরনো প্রাচীন কালের, মানে ইংরেজ আমলের। সত্যি দেখে খারাপ লাগে। আর এখানে মানে ওয়েদারটা এমন, সেই সেম ওয়েদার, মানে কি বলবো, তোমার দেখে দেখো একবার ওয়েদারটা কীরকম। দেখো ওয়েদার, দেখো কি অবস্থা, এত কুয়াশা ভরে গেছে পুরো চারপাশ। আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পারবে। पेड़ देखो, ये पेड़ है ना, হ্যাঁ হ্যাঁ, वो जुड़ा है वो। क्या है?
कौन सा? ये पेड़ ये तो ये जोड़ा है, हाँ हाँ, ये पेड़। नीचे ओ अच्छा अच्छा। और ऊपर दोनों जगह में। हाँ यहाँ से थोड़ा सा आगे कीजिए, आगे आगे, आगे भैया। हाँ 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 हाँ, ठीक है ठीक है। ये एक ही पेड़ है তো। हाँ, एक ही पेड़ है। তো বন্ধুরা তোমরা একটা জিনিস ফলো করো, এই যে একটাই গাছ কিন্তু গাছের অবস্থাটা দেখো, নিচে দেখো, নিচে একটা এই যে শিকড়, এটা শিকড় না গাছ, কিন্তু গাছটা তোমরা দেখো একবার, দেখো উপরে কি অবস্থা, দেখো উপরটা দেখো কীরকম দেখো হয়ে গেছে, দেখো এই যে এটা গাছটা এরকম, এটা এই গাছটা কিন্তু এরকম দেখা যায় না সাধারণত, এভাবে দেখা যায় না কখনো, মানে একটাই গাছ भैया, एक ही गाछ। एक ही गाछ। अच्छा, ये कौन सा पेड़ है ये? हाँ, ऊपर बोलता है। उखर। अच्छा, उखर उखर बोलते हैं इसे। तो বন্ধুরা এটা উখর বলে এই গাছটা, তো উখর গাছটা ঠিক আমি বুঝতে পারছি এটা কী গাছ, তবে সুন্দর, মানে একদম সত্যি এখানে দুটো ডবল, গাছটা ডবল আর কি, একটাই যে দেখো কীভাবে ইয়ে হয়েছে, জোড়া লেগে গেছে এখানে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো এখানে এইরকম অবস্থা, কুয়াশা পড়েছে দেখো, এইরকম অবস্থায় জামানের যে কোনো জায়গায় খুব রিস্ক, দেখো প্রচণ্ড রিস্ক, এত কুয়াশা। রাস্তাটা বলছে খারাপ, দেখি বুঝতেই পারছি রাস্তা মানে খুব খারাপ, আর সত্যি কথা বলতে যে মানে কি বলবো, ভালো তো লাগছে, আর পুরো গ্রাম্য জায়গা তো আরও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো গ্রামে তো আমার গ্রাম, তোমরা সবাই জানো আমার গ্রাম খুবই প্রিয় একটা গ্রামে থাকবো মানে একটা আলাদা অনুভূতি কাজ করে। তা সেই অনুভূতিতে বা সেই আশা নিয়ে যাচ্ছি, গ্রাম দেখি এখানকার গ্রাম কেমন। তা খুব সুন্দর লাগে যে এখান থেকে भाई यहाँ से एनजीपी कितना दूर है, यहाँ से कितना किलोमीटर? 30 लगभग 30-35 किलोमीटर। 30 60 हाँ 60-65। 60 या 65। তো গাইস লাভদা মানে তোমরা যদি মনে করো লাভদায় আসবে 65 তো 70 কিলোমিটার তোমরা ইয়ে থেকে আসতে পারো, একদম কী বলবো এনজিপি স্টেশন থেকে গাড়িতে 70 কিলোমিটার চলে আসতে পারো। তো গাইস আমরা মোটামুটি কাছে পিঠে চলে এসেছি, এইটাই তো না ভাই, এই হ্যাঁ না? हाँ यही है लापता, बड़ा लापता। ये बड़ा लापता है। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বড় লাপদা, বলে ছোট, আবার ছোট আছে, বড় লাপদা ইয়ে হ্যাঁ, ছোট আছে। তো সত্যি খুব ভালো লাগছে, এটা বড় লাপদা। আর লাপদাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্রামের মধ্যে, খুব সুন্দর পরিবেশের মধ্যে আর কি। আর রাস্তাঘাট এখনও সেভাবে রাস্তাটা তৈরি হয়নি, আগামী দিন নিশ্চয়ই তৈরি হবে যখন আরও লোক আসতে শুরু করবে। তো অবশ্যই তোমরা আসবে লাভদায় আসো, তোমরা যদি আসো, আমাদের যেহেতু আসতে পারে আমাদের ভালো রাস্তাঘাট তৈরি হবে, মানুষ এখানে আসলে আরও ভালো হবে। গাইস চলেছি, এখান দিয়ে উঠতে হবে, এই রাস্তা দিয়ে উঠতে হবে, এখান দিয়ে এই যে এটা দিয়ে উঠতে হবে। এইটা তো এখানে পুরো কাঁচা রাস্তা, এটা দিয়ে কোথায় যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, এখানে নিচে যাওয়া যাবে, কিন্তু যাব নিচে, কিন্তু যখন যাব এইটা তো এই যে উপর, এই যে